বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি করছি ৪৮,০০০। দামাদামি কাস্টমার না করে হ্যাঁ, তাহলে ৫৫,০০০ টাকা রাখবো। এই শার্টটার দাম কয় টাকা? এটা ৭০,০০০। এটাও ৭০,০০০। তো এইটা আপনি দাম কীরকম চান? এটার দাম চাচ্ছি ৩,১০,০০০। এটাও ২,৭০,০০০। এইটাও ২,৭০,০০০। ২,২০,০০০। ২,২০,০০০ টাকা দাম চান। ১,৬০,০০০। ১,৬০,০০০। এটা হচ্ছে ১১০০ কেজি। ১১০০ কেজি, ১৩ লক্ষ টাকা। এই মহিষটার দাম চাওয়া হয়েছে গাবতলী হাটে, অপু ভাই দাম চাইছে, এই যে আমাদের অপু ভাই দাম চাইছে ১৩ লক্ষ টাকা। ইন্ডিয়ান দুইটা বইল বা বলদ গরু, হরিয়ানা গরু। হরিয়ানা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা গাবতলী, ঐতিহাসিক গাবতলী গরুর হাটে আসছি। হ্যাঁ, আমরা একটু দেখবো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? গরু দেখতে আসছেন? আমিও আসছি আজকে গরু দেখতে, কিন্তু এখনো কুরবানির গরুর কোনো ইয়ে নাই। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কাকা কি এই জায়গায় গরু বিক্রি করেন নাকি? না বাবা, আমরা গরু বিক্রি করি না। তাহলে গরু এখানে সর্দার আমরা। ও আচ্ছা, এই এই এগুলা তো কুরবানি উপলক্ষে গরু না, না 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 না, এগুলা সব হচ্ছে গিয়ে আপনার কষাই গরু। কসাই গরু। হ্যাঁ। আচ্ছা, তো আপনার কুরবানির গরু আসবে কবে নাগাদ? আসতে পারে ৮-১০ দিন আগে আসবে। ঈদের ৮-১০ দিন আগে আসবে। হ্যাঁ। এখন গরুর বাজার কিরকম? বাজার খুব চড়া বাজার। বাজার খুব চড়া। হ্যাঁ, কিরকম দামে বিক্রি হয়? ধরেন এই গরুটা কিরকম দামে বিক্রি হয়? এগুলো বিক্রি হবে ১,৭০,৮০। ১,৭০,৮০। হ্যাঁ। এখন ঈদে কি দাম কমার সম্ভাবনা আছে? আল্লাহ জানে, যদি কোনো গরু আমদানি হয় তাহলে হয়তো কমতে পারে, এমন হচ্ছে বেড়েও যেতে পারে। না বাড়লেই ভালো, হ্যাঁ। না বাড়লেই ভালো, একটা সহনীয় পর্যায়ে থাকে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, কাকার নাম কি? তাহিদুর রহমান। তাহিদুর রহমান। ঠিক আছে, আমি একটু সামনে যাই কাকা। হ্যাঁ, আচ্ছা বাজার। আসেন একটু সামনে যাই, দেখি। ভাইজান, এই গরুগুলা কি আপনার? মালিক ওই সাইডে? ভাইজান আপনার? আচ্ছা, কফি পরে খাবো না, অসুবিধা। আমি চা কফি খাই না, আমি চা কফি খাই না, পরে খাবো। আমরা একটু গরু দেখতে আসছি, এটা দেখাইলে বেশি খুশি হবো। গরু আছে, দুম্বা আছে, দেন। গরু আছে, দুম্বাও আছে, মহিষ আছে বড়। মহিষও আছে। আসেন না একটু ভাই। ভাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে অপু। অপু ভাই, আপনারই গরু না? জি। কতগুলো আছে আপনার? আমাদের আছে ৪০-৪৫টা মতো আছে। ছোট বড় মিলানো? জি। তাইলে বড়গুলাই আগে দেখি একটু। এই বড় এই কটা আছে, ওই মহিষ আছে। আসো এই সাইডে আসো, এই গরুটা আগে দেখাও, দূরের থেকে একটু সাদা গরুটা দেখাও। এইটা, এগুলা তো আপনি অবশ্যই কোরবানি উপলক্ষে আনেন নাই এখন, আপনি কসাই, রানিং বেচা ফেলাবো। কসাই উপলক্ষে। কেউ যদি কোরবানি নেয় কোরবানি, কসাই নিলে কসাই। কিন্তু আপনার গরু মানে মাশাআল্লাহ সুন্দর। এটা কয় দাঁতের গরু? এটা ৪ দাঁত। 4 দাঁতের গরু। এটা হলো ষাঁড় গরু, ইন্ডিয়ান। ইন্ডিয়ান ষাঁড় গরু, ইন্ডিয়ান গরু। তো এইটা আপনি দাম কিরকম চান? এটার দাম চাচ্ছি ৩,১০,০০০। 3,10,000। আচ্ছা, 3,10,000 টাকা দাম চাইতেছে। বিক্রি কিরকম বিক্রি হইতে পারে একটা আইডিয়া যদি দেন? এটা কাস্টমারের উপরে, কাস্টমার কত বলে। না, আপনাদের তো একটা আইডিয়া আছে না, যে আমি এর নিচে গরু এটা বিক্রি হবে না, এরকম দামই হবে। আমরা শুধু আইডিয়ার জন্য, কারণ এখন আসলে কোরবানির ক্রেতারা কেউ ঢুকবে না। 2,80,000 নিচে এটা বিক্রি হবে না, বুঝতে পারছি। কি পরিমাণ গোস হইতে পারে এটাই? এটা গোস্ত হবে ৭.৫ মণ। 7.5 মাথা গজলে 8 মণ। আচ্ছা, আর এইটা ছোট একটু? এটা ছোট, এটা অনেক ছোট। এটা অনেক ছোট। এটা কিরকম দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছি 2,60,000। 2,60,000। এটা কি 2 এর মধ্যে আসবে? না। কুরবানিতে এটার দাম কিরকম থাকবে, মানে ঈদের আগে আগে? কোম্পানিতে এইটা দেখা যায় কি তখন বিক্রি হবে 2,70,000-60 এরকম বিক্রি হবে। 2,70,000-60। এখন চাইলেন কত? 60। 2,60,000, কিন্তু বিক্রি তো 2,60,000 না। না, এই 10,000 কম আছে। 10,000 বেশি দাম চাওয়া যায় না। বেশি দাম চাওয়া যায় না। আচ্ছা, এইটার কি অবস্থা? সেম? এইটাই সেম। এই দুইটা জোড়া মনে হইতেছে দেখে অনেকটা। জোড়াই। জোড়াই। এটা বড়, হ্যাঁ। এটা ছোট। এটা 10,000 বেশি ধরে। এটা 10,000 বেশি, মানে 2,70,000। 2,70,000 টাকা এই যে এই গরুটার দাম চাইছে। সুন্দর আছে। এইবার দেখেন, এই যে এই জায়গায় একটা গরু আছে, এটাও 2,70,000। এইটাও 2,70,000। এটা আবার ওটার থেকে বড়। এটা বড়, কিন্তু এইটা হচ্ছে একটু ক্রস আছে, হ্যাঁ, এইজন্যই তো এই জন্য এটার দামটা একটু কম। এটা আবার একটু পাকড়া কালারও আছে, এটা কিন্তু হালকা একটু ক্রস আছে। হ্যাঁ, এরপরে আসেন, এই যে এইগুলা মানে মিডিয়ামের মধ্যে পড়ছে এইটা। এটা মিডিয়াম। এটা কি? 6 মণ আনতেছ গরু। আচ্ছা, আমরা ওইটা বাদ দিলাম। এমনিতে দাম কত চান? এটা দাম চাই 2,20,000। 2,20,000 টাকা দাম চান।
2,20,000 টাকা দাম চাইছে। এটা কি আপনার 1,80,000 মধ্যে আসবে? 80-90 1,80-90। তাহলে আমার আইডিয়া ঠিক আছে, হ্যাঁ আপনার আমার আইডিয়া ঠিক আছে। এরপরে দেখেন এই সাইডে ছোট গরু আছে, এটা একটা কিন্তু ব্রাহ্মা ক্রস বাচ্চা, ব্রাহ্মা ক্রস বাচ্চা। আচ্ছা 100% না, এটা 50%। 50% ব্রাহ্মা ক্রস বাচ্চা, ঠিক আছে। এটা তো আপনি তাহলে কোরবানি উপলক্ষে বিক্রি করবেন না, এটা খামারির কাছে বিক্রি করব। এটা খামারির কাছে বিক্রি করবেন। কিরকম দাম চাচ্ছেন? এর দাম চাচ্ছি 1,60,000। 1,60,000। এরপরে এটা কি দামুর? হ্যাঁ এগুলো দাম, এগুলো ছোট গরু। এগুলা ছোট গরু, এগুলা কিরকম দামে বিক্রি হয়? এই 50, 60, 70। 50, 60, 70-এ বিক্রি হয়। এইটা বিক্রি হয়ে গেছে, এইটা এটা বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি করছে 48,000। 48,000-এ বিক্রি করছেন, নেয় নাই এখনো? না নিয়ে যাবে, নিয়ে যাবে। আচ্ছা এরপরে আর দুইটা বিক্রি আছে। আচ্ছা এগুলা হচ্ছে গিয়ে ওই যে অনেকটা ভুট্টি টাইপের, হ্যাঁ ভুট্টি গরু, এগুলো ভুট্টি গরু, পিওর ভুট্টি। পিওর, এগুলো অরিজিনাল। আচ্ছা এই 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 একটু দাম বলে যান। এটা কি সার? না এটা দাম, এটা কত? এটা যদি দামাদামি কাস্টমার না করে হ্যাঁ তাহলে 55,000 টাকা রাখবো। 55,000 টাকা দামাদামি না করলে, আর দামাদামি করলে আরো বেশি যাবেন। 70-75 চাবো। বুঝছি। আর এইটা এটা দামুর, দাম, এটা 70,000। এটা 70,000। এটার চেয়ে এটার দাম বেশি। এটা তো বস্তু অনেক বেশি, এটা গোস্ত অনেক বেশি, কিন্তু দেখলে ওরকম ভাবে বোঝা যায় না আসলে খালি চোখে। এটা আবার অনেক সুন্দর এবং অনেকটাই আপনি বুঝতেই পারতেছেন। এইটা না? হ্যাঁ। আচ্ছা এটাও 70, ওইটাও 70। এইটাও 70, এটাও 70। জি। আচ্ছা এই তিনটা একই দাম। এই তিনটা একই দাম। এইটাও কি দামুর? এটা ষাট। এইটা সার। আচ্ছা এই সারটার দাম কয় টাকা? এটা 70,000। এটাও 70,000। এটার দাম কত? এটার দাম কত? এটা নিলে আপনি যদি কাস্টমার দামাদামি না করে তাহলে 55,000। আচ্ছা এটা কয় দাঁতের গরু? এটা 2 দাম। 2 দাঁত। সিং দেখে তো মনে হয় 8 দাঁত। এই দুইটা বিক্রি হয়ে গেছে। এই দুইটা? এই দুইটা বিক্রি হয়ে কোন দুইটা? ওই ছোট দুইটা? গেছে। এই দুইটা অনেক দামে বিক্রি হয়ে গেছে। এইটা এগুলো হচ্ছে গিয়ে মানে ছোট ছোট দেখে শৌখিন মানুষরা কিনছে আর কি। কিরকম দামে বিক্রি হয়েছে এই দুইটা? এই দুইটা বিক্রি হয়েছে 1,40,000। এই দেখেন এই যে এই হচ্ছে গিয়ে আমার হাঁটু, ঠিক আছে, হাঁটুর সমান গরু। এই দুইটা বিক্রি হয়েছে 1,40,000। 1,40,000 মানে 70,000 করে পড়ছে। এটার আবার স্কিনে একটু প্রবলেম আছে। এটা 60,000, ওইটা 80,000। এটা 80,000, এটা 60,000। তাহলে এখানে আমরা দেখলাম হচ্ছে গিয়ে ভুট্টি গরু এবং হচ্ছে গিয়ে মোটামুটি মিডিয়াম এবং বড় গরুর মধ্যে যেগুলো আছে এগুলো দেখলাম। মহিষ আছে, মাশাআল্লাহ মহিষ দেখার মতো মহিষ। হ্যাঁ বিশাল বড় বড় দুইটা মহিষ দেখার মতো। দেখেন এই যে অপু ভাই দাঁড়াই রয়েছে, প্রায় অপু ভাইয়ের সমান সমান। হ্যাঁ আমার থেকেও বড়। আপনার থেকেও বড়। এগুলো এক একটা, এই দেখেন আমি এখানে দাঁড়াইছি, হ্যাঁ আমার থেকেও বড়। আপনার থেকেও বড়। এই সাইডের থেকে দেখেন, আমি খালি মাঝখানে। এই দাঁড়ান, আপনি দাঁড়ান মাঝখানে। এই যে এই সাইডে আসেন। ওই তো প্রায় আচ্ছা এইগুলা কি কুরবানি উপলক্ষে আনছেন নাকি এগুলা 12 মাস থাকে? আমরা 12 মাস এরকম বড় বিক্রি করি। মহিষ থাকে? হ্যাঁ আমার কাছে থাকে। বাংলাদেশের সবচেয়ে সেরা মাছ আমরা তাই? আমার কাছে গাবতলী থাকে আমার কাছে। গাবতলীতে আপনাদের কাছে সবসময় মহিষ থাকে? তাহলে এই মহিষগুলা আপনার কি রকম ওজন হইতে পারে? এটা হচ্ছে 1100 কেজি। 1100 কেজি। আচ্ছা যাই হোক, মহিষ দেখতে বড় সুন্দর। এটার দাম কত? এইটার আমরা দাম চাচ্ছি 13 লাখ টাকা। 13 লাখ টাকা? আরো বেশি চাই কিন্তু তাহলে তো এটা কাটাই মহিষ না? না, মানে না, না না হ্যাঁ আপনি কুরবানির লোক ছাড়া নিতে পারবে না। সেইটাই, কারণ এটা কষাইয়ের মহিষ না। না ওই যে ওই গরুটা বিক্রি হয়েছে। আমার আরো আছে। আচ্ছা ওই ঘরে আরো গরু আছে। ওগুলা কি কষাইয়ের মহিষ? না না সব এই সাইজ। সব হচ্ছে কি আপনার খামারিদের কাছে বেচেন আপনারা? খামারি তারপরে বিভিন্ন সিন্নি সালাদ, হ্যাঁ। বিভিন্ন বড় অনুষ্ঠান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবই আমাদের কাছে। আমার আরেকটা আছে পুরা মাথা সাদা। 13 লক্ষ টাকা এই মহিষটার দাম চাওয়া হয়েছে গাবতলী হাটে। অপু ভাই দাম চাইছে, এই যে আমাদের অপু ভাই দাম চাইছে 13 লক্ষ টাকা। কয় টাকা হইলে বিক্রি করবেন? বিক্রি আশা তো আছে, যদি 11 হয় তাহলে বিক্রি করবো, নাহলে করবো না। 10-এর নিচে বেচবেন না? না 10-এর অনেক উঠে। তাই আমার প্রতিদিন কাস্টমারের পিছে ঘুরতেছে। এটার পিছে হ্যাঁ এই যে জোড়া। এটা বেশি বড়, এটা বড়, ওইটা ছোট। এটা ছোট। জোড়া জোড়া নেওয়া ওইটা হচ্ছে আপনার 855 কেজি। ও আপনারা এই জায়গায় স্কেল করে রাখছেন? স্কেল করে রাখছি। স্কেল আছে। এটার দাম কি রকম? এইটা চাচ্ছি 7 লাখ। 7 লাখ। 13 আর 7 জোড়া চান 20, তাই না? 13 লাখ আর 7 লাখ জোড়া চায় হচ্ছে 20 লক্ষ টাকা। আচ্ছা ওই গরুগুলাও কি আপনার? হ্যাঁ ওই দুটো আমার। দেখি ওই দুইটা দেখি, চলেন আসেন। এই দেখেন ইন্ডিয়ান দুইটা বইল বা বলদ গরু, হরিয়ানা গরু। হরিয়ানা। এগুলা হরিয়ানা না? এইটার চেয়ে ওইটা বেশি সুন্দর? না এটা বেশি সুন্দর। এটা বেশি সুন্দর। এটা বড়, এটা বড়। এটা বড়, এটা দেখতে বড়, কিন্তু আমার কাছে কেন যেন সুন্দর এইটা লাগলো এটা বেশি। সিং বড়, সুন্দর বেশি। এটা শিং সুন্দর বেশি।
দুইটাই আসলে সুন্দর গরু। দুটোই সুন্দর। দুইটাই সুন্দর। তাহলে আল্লাহর সৃষ্টি সব। এগুলো অনেক উঁচু হয়, লম্বা হয় না? আচ্ছা, এই গরুগুলা কয় দাঁতের অপু ভাই? এটা 8 দাঁত। 8 দাঁতে হচ্ছে গরু বাছুরের অর্ধেক বয়স। 8 দাঁত। 8 দাঁত না হলে লেভেল আসবে না। তারপরে তো হচ্ছে গিয়ে দাঁত পড়তে শুরু হয়। হ্যাঁ। হ্যাঁ, পড়তে পড়তে একবারে আবার দাঁত ছাড়া হয়ে যায়, তাই না? আচ্ছা, এই 8 দাঁতে হলো অর্ধেক বয়স। 8 দাঁতে অর্ধেক বয়স, এবং এই গরুগুলো আসেই এরকম দাঁতে, হ্যাঁ, 6 দাঁত, 8 দাঁত, 4 দাঁত। এর নিচে আসে না, না। এর নিচে আসে না। তো এইগুলা আপনার কিরকম দাম চান? এগুলার দাম তো তুলনামূলক ওই যে লাল যে গরুগুলা দেখলাম ওগুলার চেয়ে একটু কম না? না, ওগুলার চেয়ে বেশি ওগুলার ওগুলা। থেকে বেশি ওগুলার চেয়ে বেশি? বলদের এগুলার থেকে চাহিদা বেশি দাম। বলদের চাহিদা বেশি। বলদ তো নাই এখন। বলদ আপনি নাই, পুরা গাবতলী হাটেই 2টা বলদ আছে। এই দুইটা বলদ আছে? হ্যাঁ, আর নাই। কি বলেন? নাই আর। আপনার সারের আচ্ছা, আমাদের ক্যামেরায় গরু কতটুকু দেখা যাচ্ছে জানি না। আপনার হাইট কত? 5-11। 5'11"। তা আপনি দাঁড়ান ওই জায়গায় গিয়া, ঠিক আছে? ওই যে 5 ফিট 11 একজন মানুষ গিয়ে দাঁড়াইছে। হ্যাঁ, 5 ফিট 11 না 5 ফিট 10 হইবেন আপনি হয়তো। 11। আপনি 11, আমিও 11, ওই আর আপনি সমানই হবে। সমানই হবো হ্যাঁ। না? আচ্ছা, একটু কিরকম গায়ে দাম কিরকম চান কোন? ভাই এই জোড়া দাম চাচ্ছি 11.5 লাখ। 11.5 লাখ শুধু আপনার জন্য। শুধু আমার জন্য? আচ্ছা, আমাদের ভিউয়ার যারা আছে তাদের মধ্যে থেকে যদি কেউ, এইভাবে অন্যভাবে আসলে দাম চাবেন 13-14 লাখ। আচ্ছা, কেউ মানে আপনি এমনিতে নর্মালি আসলে 13-14 লাখ টাকা দাম চাবেন, কিন্তু বিক্রির জায়গাটা একই থাকবে, তাই না? হ্যাঁ। বিক্রির জায়গাটা আসলে একই থাকবে। তো আপনি বিক্রি কত হইলে করবেন? বিক্রি 10-এর উপরে যাইতে হবে? হ্যাঁ 10-এর উপরে ছাড়া হবে না। 10-এর উপরে ছাড়া হবে না, বুঝতে পারছি। এই গরুটা দেখেন, এইটা বিক্রি হয়ে গেছে। এটা পিওর হাসা না, কিন্তু অনেকটা হাসার মতনই আর কি। হ্যাঁ, কালারটা হাসার মতো, খুরগুলাও লাল আছে, লেজটাও লাল আছে। হ্যাঁ, এটা কিরকম দামে বিক্রি করলেন? এটা বিক্রি হয়েছে ভাই 1,65,000। 1,65,000 টাকায় বিক্রি করছেন। এটা কি কষের কাছে বেচছেন? না না, কুরবানি। কুরবানি উপলক্ষে সে পালবে নিয়ে না আপনার কাছে বাসায় পালবে? নিয়ে পালবে। বাসায় নিয়ে পালবে, হ্যাঁ। এটা যাদের কাছে জায়গা আছে, যাদের বাসায় গরু রাখার জায়গা আছে এবং একজন লোক আছে, বা নিজে যদি গরু লালন পালন করতে পারেন, হ্যাঁ, বেশি বলো। দেশি বলদ, হ্যাঁ। আপনারা কিন্তু চাইলে 1 মাস 1.5 মাস আগে গরু কিনে নিয়ে বাসায় নিয়ে পালতে পারেন। এটা দেশি বলদ, জি। বুঝছি। এটা কিরকম দাম? এটা দাম চাচ্ছি 1,25,000। 1,25,000। ঈদে এগুলার দাম কিরকম হইতে পারে? এই 10,000-20,000 বেশি হবে। কম হবে না? কম হবে না। ঈদে তো একটু বেশি হয়। চাহিদা বেশি। ছোট কাজে গরুর চাহিদা চাহিদা বেশি। বেশি। বুঝতে পারছি। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দেন, কেউ যদি আপনার কাছে গরু নিতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে। 0175 0175 66 66 800 800 95 95 01 66 জি- 0175 0175 66 66 800 800 95। 95। তো আপনারা দেখলেন অপু ভাইয়ের গরু, ঠিক আছে? আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা এই মহিষটা দেখতে পারেন, অথবা সুন্দর সুন্দর ভুট্টি গরু আছে, অথবা 2টা বড় এই যে ইন্ডিয়ান বলদ গরু আছে, হ্যাঁ, হরিয়ানা, হ্যাঁ, এগুলো আপনারা যদি দেখতে চান, অথবা এই জায়গায় একটা দেশি বলদ আছে, এগুলো দেখতে চাইলে আপনারা আসতে পারেন গাবতলী গরুর হাটে, অথবা আপনারা তার সাথে ফোনে যোগাযোগ করে আপনারা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে কথা বলতে পারেন, ঠিক আছে? তাহলে চলেন আমরা একটু সামনে দেখব, কিন্তু এই পর্বে না, এটা আপনারা পরের পর্বে দেখবেন, ঠিক আছে? আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।